আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ইন্নাল হামদুলিল্লাহ। 5 মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেখেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে নাদিয়াতুল কায়দার আড়ার অফিসা থেকে শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হা রা জের হির, বিসমিল্লাহির, র হা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন রা জের নির, বিসমিল্লাহির রহমানির, রা জবর র, বিসমিল্লাহির রহমানির র, হা ইয়া জের হি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম লাম জের লিল, আলহামদুলিল, লাম খারা জবর লা, আলহামদুলিল্লাহ, হা জের হি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়া জের মি, রব্বিল আলামিন, নুন জবর না, রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রা বা জবর রব, বা জের বি, রব্বি, জাদাল জের জিদ, রব্বি জিদ, নুন ইয়া জের নি, রব্বি জিদনি, আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এখানে ইলমান লেখা, কিন্তু আমরা যখন দুই জবরে দম ছাড়ব, দুই জবরেই দম ছাড়িলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে ইওয়াজ বলে। দুই জবরেই দম ছাড়িলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মাদ্দে ইওয়াজ বলে। যেমন ইলমা, রব্বি জিদনি ইলমা। আইন নুন জবর আন, হা পেশ হো, আনহু, আইন নুন জবর আন, হা পেশ হো, আনহু, মিম আলিফ জবর মা, আনহুমা, লাম পেশ লো, আনহুমালু, হা উল্টা পেশ হু, আনহুমালুহু, আনহুমালুহু। এখানে ইজহারের কায়দা। নুন সাকিনের বামে হা হরফে ইজহার কেমন করে পড়ব?
নুন সাকিনের বামে হা হরফে ইজহার কেমন করে পড়ব? গুন্না সার স্পষ্ট করে পড়ব, যেন আনহু মালুহু আনআমতা আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আনআমতা জবর তা, আনআমতা মিম নুন জের মিন, হা বা জবর হাব, মিন হাব, লাম 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 জের লিল, মিন হাবলিল, ওয়াও জবর ওয়া, মিন হাবলিল ওয়া, রয়া জের রি, মিন হাবলিল ওয়ারি, দাল জের দি, মিন হাবলিল ওয়ারিদ। এখানে আমরা জানি নুন সাকিন তানউইন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ইদগম, ইজহার, ইখফা। ইজহার মানে স্পষ্ট করে পড়া। তা নুন সাকিনের বামে হরফে হালকি ছয়টিতে যে কোনো একটি থাকলে ইজহার করে পড়তে হয়। তো এখানে দেখেন নুন সাকিনের বামে হা হরফে ইজহার, নুন সাকিনের বামে হা হরফে ইজহার, নুন সাকিনের বামে হা হরফে ইজহার কেমন করে পড়ব? গুন্না সার স্পর্শ করে পড়ব। নুন সাকিনের বামে আইন হরফে ইজহার, নুন সাকিনের বামে আইন হরফে ইজহার কেমন করে পড়ব? গুন্না সার স্পষ্ট করে পড়ব। এই যে নুন সাকিনের বামে হা হরফে ইজহার কেমন করে পড়ব? গুন্না সার স্পষ্ট করে পড়ব। তারপর নিচে লাইনে দেখেন আপনারা, লাকাউইয়ুন, লাম জবর লা, কব জবর ক, লাক, ওয়াও ইয়াজের উই, লাকাউই, ইয়া দুই পেশ ইউন, লাকাউইয়ুন, আইন জবর আ, জা ইয়াজের জি, আজি, জা দুই পেশ জুন, আজিজ, লাকাউইয়ুন আজিজ, লাকাউইয়ুন আজিজ। এখানে তানউইনের পরে আইন হরফে ইজহার, মানে দুই পেশের বামে আইন হরফে ইজহার কেমন করে পড়ব? গুন্না সার স্পষ্ট করে পড়ব, যেমন লাকাউইয়ুন আজিজ। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, গয়নিয়া জবর গই, র পেশ রু, গয়রু, আজরুন গয়রু, মিম মিম জবর মাম, নুন ও পেশ নু, মামনু, নুন দুই জের নিন, মামনুন, আজরুন গয়রু মামনুন, আজরুন গয়রু মামনুন, আজরুন গয়রু মামনুন। হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, হরকতের বামে জিমের উপর তার হরকতের বামে জিমের উপর জজম কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার পাশে কপ্ত বা জিম জাল, জিম সিফতে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, যেমন আজ, আজরুন গয়রু মামনুন। মান হুয়া, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, হা পেশ হু, মান হুয়া, ও জবর ওয়া, মান হুয়া, আইন জবর আ, লাম ইয়াজে লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, মান হুয়া আলিমুন, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকিম, মিম দুই পেশ মুন, হাকিম, মান হুয়া আলিমুন হাকিম। এখানে নুন সাকিনের বামে হা হরফে ইজহার, নুন সাকিনের বামে হা হরফে ইজহার কেমন করে পড়ব? গুন্না সারা স্পষ্ট করে পড়ব, যেমন মান হুয়া, মান হুয়া আলিমুন হাকিম, আলিমুন মুন। তানউইনের বামে হা হরফে ইজহার, তানউইনের বামে হা হরফে ইজহার কেমন করে পড়ব? গুন্না সার স্পষ্ট করে পড়ব, যেমন আলিমুন
তানউইনের বামে হা হা হরফে ইজাহার কেমন করে পড়ব, গুন্না সার স্পষ্ট করে পড়ব যেন আলিমুন হাকিম। লতিফুন খবির, লাম জবর লা, তয়াজের তি, লাতি, ফা দুই পেশ ফুন, লতিফুন, খ জবর খ, বায়াজের বি, খবির দুই পেশ শুন, খবির, লতিফুন খবির, লতিফুন খবির। এখানে লতিফুন ফুন ফাতানুইনের বামে খ হরফে ইজাহার কেমন করে পড়ব, গুন্না সারা স্পষ্ট করে পড়ব লতিফুন খবির। তো নুন সাকিন তানউইন চার প্রকারই পড়া যায়। এর মধ্য থেকে আমরা আজকে শিখলাম এখানে নুন সাকিন তানউইন চার প্রকারে পড়া যায়। তো এই দুই লাইনের মধ্যে আমরা দেখেন, এই দুইটি লাইনের মধ্যে আমরা কয়টি পাইছি গুণ কায়দা। এই দুই লাইনের মধ্যে আমরা ইজহারের আলোচনা হয়েছে। এই দেখেন, এই তিনটি লাইনের মধ্যে ইজহারের আলোচনা হয়েছে। এই যে একটা কায়দা, দুইটা কায়দা, তিনটা কায়দা, চারটা কায়দা, তারপরে পাঁচটা কায়দা, ছয়টি, এই যে সাতটি। এই 7 জায়গার মধ্যে নুন সাকিনের বামে হরফে হালকি থাকার কারণে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হয়। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে জেনে বুঝে কোরআন শরীফ শিখবেন ইনশাআল্লাহ। তারপর পরবর্তী ভিডিও, এই যেখানে ইকফা আছে, ইকফার আলোচনা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আগামী ভিডিও ইকফার আলোচনা হবে, আপনারা সকলে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।